যদি -5 পি কিউ 16 সমান্তরাল অনুক্রম হলে পি ও কিউ এর মান যথাক্রমে, আমাদের এখানে অপশান দেওয়া আছে, 44তম বিসিএস পরীক্ষায় এই কোশ্চেনটি এসেছিল। তাহলে আমাদের এখানে প্রথমত কথা হচ্ছে এটা প্রথম পদ। আমরা যদি বলি প্রথম পদ, তাহলে প্রথম পদটাকে আমরা লিখতে পাচ্ছি a ইকুয়াল মাইনাস হচ্ছে কে 5। দ্বিতীয় পদ, তাহলে এখন বলছে কে দ্বিতীয় পদ, এটা হচ্ছে পি ইকুয়াল এ প্লাস হচ্ছে কত ডি। এরপর হচ্ছে কে আমাদের তৃতীয় পদ। তৃতীয় পদ এটাকে লিখছি আমরা কত কিউ। কিউ ইকুয়াল আমরা লিখতে পারি এ প্লাস 2d। চতুর্থ পদ, তাহলে এখানে বলছে চতুর্থ পদ, এটাকে যদি আমরা লিখি তাহলে এটা হচ্ছে কত আমাদের 16। অতএব চতুর্থ যে পদটা হবে এটাকে আমরা এখন লিখতে পারি কে এ প্লাস 3d ইকুয়াল হচ্ছে কে 16। এ বলতে আমাদের মান আসতেছে -5 প্লাস এটা হচ্ছে 3d ইকুয়াল হচ্ছে কে আমাদের 16। তাহলে 3d ইকুয়াল হচ্ছে কে 16 মাইনাস হচ্ছে মাইনাস কে আসবে আমাদের 5, এটা মাইনাস আসছে এটা প্লাস আসবে। তাহলে এখানে হচ্ছে 3d ইকুয়াল হচ্ছে আমাদের মানটা আসছে কে 21। তাহলে ডি ইকুয়াল আমাদের মান পাচ্ছি কে 7। অতএব আমরা এখানে লিখতে পারি দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ যেটা আছে এটাকে লিখতে পারি এ মানে মাইনাস কত আসবে 5, ডি মানে 7 ইকুয়াল আমাদের কি আসবে 2। তাহলে তৃতীয় পদ আমরা পাচ্ছি, তাহলে এ মানে হচ্ছে মাইনাস কত 5 প্লাস এখানে ডি মানে হচ্ছে কত 2d, ডি হচ্ছে কত 7। তাহলে -5 প্লাস হচ্ছে কে 14 ইকুয়াল এখান থেকে মান পাচ্ছি আমরা কে 9। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ঘ নম্বর 2 এবং -9।